এক গ্রামে বাস করত শুভ নামের একটি ছেলে। তার বাবা না থাকায় পরিবারের সকল দায়িত্ব ছিল তার কাঁধে। সে নদীতে নৌকা চালিয়ে মানুষ পারাপার করত। একদিন সে নদীতে গিয়ে দেখতে পায় তার নৌকাটি ছিদ্র হয়ে পানিতে ডুবে গেছে। আর তাই সে মন খারাপ করে সেই নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। আর তখনই সে হঠাৎ দেখতে পায় যে একটা পাখি একটি গাছে বসে আছে, আর তার পা সুতা দিয়ে বাঁধা গাছের সাথে। যাই, পাখিটিকে আমি ছেড়ে দিয়ে আসি। না জানি কখন থেকে সে এখানে বাঁধা রয়েছে। পাখিটির হয়তো অনেক কষ্ট হচ্ছে সুতা দিয়ে পা বেঁধে রাখার কারণে। সে যে উড়ে যেতে পারছে না, এমনভাবে থাকলে সে তো কিছুদিনের মধ্যে না খেতে পেরে মরে যাবে। যাই, আমি তাকে গিয়ে ছেড়ে দেই। এ কথা বলে শুভ সেখান থেকে পাখিটির কাছে যায় এবং পাখিটিকে ছেড়ে দিতেই পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। বলো, কি চাও তুমি? আমি তোমার সকল ইচ্ছে পূরণ করে দেব। তুমি যে আমাকে আজ এই বাঁধন থেকে মুক্ত করে দিয়েছো, আর তুমি যদি এই বাঁধন থেকে আমাকে মুক্ত না করতে তাহলে যে আমি মরে যেতাম। পাখিটিকে পরীতে রূপান্তরিত হতে দেখে শুভ অবাক হয়ে যায়, আর সে তার কথা শুনে বলে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তবে তুমি তার আগে বলো, তুমি এই পাখি থেকে কিভাবে পরীতে রূপান্তরিত হলে? তুমি পাখি বা হয়েছো কিভাবে? আমাকে একটা দুষ্টু জাদুকর তার জাদু দিয়ে এই গাছে বেঁধে যায়। আমি আজ অনেক দিন হলো এখানে এভাবেই আছি, কিন্তু আমাকে কেউ প্রাণে বাঁচায়নি। তুমি আজ আমাকে প্রাণে বাঁচিয়েছো, আর তাই তুমি আমার কাছ থেকে আজ যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। বলো বলো, কি প্রয়োজন তোমার? তুমি যেহেতু আমাকে সাহায্য করতে চাচ্ছ, তাহলে তুমি আমাকে একটি নৌকা এনে দাও। আমার পরিবারের সকল দায়িত্ব যে আমার উপরে। আমি নৌকা চালিয়ে আমার সংসারটাকে চালিয়ে যাচ্ছি। আমার বাবা না থাকায় আমার মা ও আমার ছোট ভাইয়ের দায়িত্ব যে আমার বহন করতে হয়। আমি নদী থেকে মানুষ পারাপার করে কিছু টাকা উপার্জন করতাম, কিন্তু আজ আমার নৌকাটি নদীর পানিতে তলিয়ে গিয়েছে। আমি আর সেটিকে খুঁজে পাচ্ছি না। এখন আমি আমার সংসার চালাবো কিভাবে? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তোমাকে জাদু করে একটি নৌকা এনে দিচ্ছি। তুমি সেটিকে দিয়ে তোমার পরিবারের জন্য টাকা উপার্জন করবে, আর এই নৌকাটি কখনো পানিতে ডুবে যাবে না, আর কখনো ছিদ্রও হবে না। এ কথা বলে পরী জাদু করে শুভকে একটি সোনার নৌকা এনে দেয়। আর সোনার নৌকা দেখে শুভ চমকে যায় এবং সে পরীকে বলে, এই যে সোনা দিয়ে তৈরি একটি নৌকা, এটা আমি নেব না। তুমি বরং আমাকে একটি কাঠের তৈরি নৌকা এনে দাও। তুমি আমাকে এতটুকু সাহায্য করলেই আমার হবে। এই সোনার নৌকা আমার চাই না। আমি তোমাকে একটা সোনার নৌকা দিয়েছি, তোমার এই সোনার নৌকা বিক্রি করে দাও, তাহলে আজীবন তুমি বসে বসে খেতে পারবে। তাহলে তুমি কেন কাঠের নৌকা নেবে বলো তো? আমার সোনার নৌকার কোনো প্রয়োজন নেই। আমার নৌকা হলেই হবে। মানুষকে নদী পারাপার করে আমার সংসার ঠিকই চালিয়ে নিতে পারবো। তুমি আমাকে একটা কাঠের তৈরি নৌকা দিলেই আমি খুশি। আমি অনেক খুশি হয়েছি তোমার সততা দেখে। দাঁড়াও, আমি তোমাকে একটি কাঠের নৌকায় দিচ্ছি। এরপর পরী জাদু করে শুভকে একটি কাঠের নৌকা দেয়। তোমার সততা সত্যিই মুগ্ধকর, আর এই কাঠের নৌকার সাথে সাথে তোমাকে আমি একটি সোনার নৌকাও উপহার দিচ্ছি। এটা তোমার সততার উপহার। এমনিতেই তুমি যে আমাকে অনেক সাহায্য করেছো, এইটুকু তোমার জন্য আমার করা উচিত। তাহলে আমি এখন যাই। তোমার যখন প্রয়োজন হবে তুমি তখনই আমাকে স্মরণ করবে। আমি তোমার সামনে এসে হাজির হয়ে যাব, কারণ আমি যে তোমার কাছে অনেক ঋণী। এ কথা বলে পরী সাথে সাথে অদৃশ্য হয়ে যায়, আর শুভ তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায়। মা, জানো আজ কি হয়েছে? তুমি শুনলে অবাক হয়ে যাবে। কি হয়েছে কি বাবা? যা শুনলে আমি অবাক হয়ে যাব, বল তো আমায়। মা, আমি যে আজ যখন নদীর পাড়ে যাই তখন দেখি আমার নৌকা নদীতে ডুবে গেছে।
তা দেখে আমি এখানে বসে কান্না করছিলাম। তখন হঠাৎ দেখি আমার পিছনে থাকা একটি গাছে একটি পাখি বাঁধা রয়েছে। আমি তাকে মুক্ত করে দিই। আমি তাকে মুক্ত করে দিতেই সে একটা পরীতে রূপান্তরিত হয়, আর সে আমাকে বলে আমি যেন তার কাছ থেকে কিছু চাই। তখন আমি তার কাছে একটা নৌকা চাই। সে আমাকে একটি সোনা দিয়ে তৈরি নৌকা উপহার দেয়। আমি তাকে বলি আমার সোনার নৌকা লাগবে না, আমাকে একটি কাঠের নৌকা দাও। তখন সে আমার উপরে অনেক খুশি হয়ে আমাকে একটি কাঠের নৌকা আর একটি সোনার নৌকা উপহার দেয়। পরীটি যে আমাদের অনেক সাহায্য করেছে রে বাবা। তোর বাবা মরে যাওয়ার পর থেকে তুই অনেক কষ্ট করে আমাদের সংসারটা চালিয়েছিস। তুই সৎ টাকায় আজ দেখ তুই কত বড় উপহার পেলি। এজন্যই বলে সৎ টাকাটা খুব দরকার। আয় বাবা, তুই কিছু খেয়ে নে। এমনিতেও তুই সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, অনেক বেলা হয়ে গেছে। শুভর মায়ের কথা শুনে শুভ ঘরের ভেতরে চলে যায়। পরদিন সকালবেলা সে আবারও নদীতে যায় মানুষ পারাপার করার জন্য। সে তার সোনার নৌকা দিয়ে মানুষ পারাপার করত। একদিন দুজন অসৎ লোক শুভর সোনার নৌকা দেখে লোভে পড়ে যায়। ভাই, আমি বলি কি, এই নৌকাটি যদি আমরা দুজনে চুরি করে নেই, তাহলে এই নৌকাটি বিক্রি করে আমরা সারা জীবন বসে খেতে পারবো। তুই ঠিকই বলেছিস, আমরা আজ রাতে এসেই এই সোনা দিয়ে তৈরি নৌকা চুরি করে নিয়ে যাব। তাহলে আর কখনো আমাদের কাজ করে খেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা আজ রাতেই আসবো এই সোনা দিয়ে তৈরি নৌকাটি চুরি করতে। সেদিন খুব তাড়াতাড়ি শুভ বাড়িতে ফিরে যায়। তার সোনা দিয়ে তৈরি নৌকাটি নদীর পাড়ে রেখে যায়। সেদিন রাতে হঠাৎ সে অসৎ দুজন লোক আসে শুভর সেই সোনার নৌকাটি চুরি করে নিয়ে যাওয়ার জন্য। তারা দুজনে সোনার নৌকাটি চুরি করে নিয়েও যায় সেই রাতে। পরদিন সকালে শুভ যখন নদীর পাড়ে আসে তখন সে দেখতে পায় তার সোনার নৌকাটি সেখানে নেই। তখন সে সেখানে বসে কাঁদতে থাকে। আমার সাথে কেন বারে বারে এমনটা হয়? আজ আমার সোনার তৈরি নৌকাটিও হারিয়ে গেল। আর এমনিতে তো পরি আমাকে বলেছিল যখন আমি কোনো বিপদে পড়ব তখন যেন আমি তাকে স্মরণ করি। পরি, পরি, কোথায় তুমি? তুমি আমার সামনে এসে হাজির হও। আমার অনেক সাহায্যের প্রয়োজন। তুমি তুমি আমাকে সাহায্য করবে না? তখনই সেই পরীটি তার সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আমি যে তোমায় কথা দিয়েছিলাম যে তোমার যখনই প্রয়োজন পড়বে তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে সাহায্য করব। বলো বলো কি চাই তোমার, আমি সব এনে দেব তোমার জন্য। তুমি যে আমাকে সেদিন এক নৌকা উপহার দিয়েছিলে সেটা যে চুরি হয়ে গেছে। আমি চাই তুমি আমার সোনার নৌকাটি আমাকে ফিরিয়ে দাও। শুধু এইটুকুই তো ব্যাপার? তোমার সোনার নৌকাটি আমি এক্ষুনি ফিরিয়ে এনে দিচ্ছি। এ কথা বলে পরে জাদু করতেই সেই নৌকা সহ সে দুজন চোর তার সামনে এসে হাজির হয়ে যায়। এই কি হলো আমাদের সাথে? আমরা যে এই সোনার নৌকাটি নিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, তাহলে আবার আমরা এই সোনার নৌকাটি যেখানে ছিল সেখানে কিভাবে ফিরে এলাম? এ কি হচ্ছে আমাদের সাথে? কিছুই তো বুঝতে পারছি না। আমি তোমাদের এখানে এনেছি। তোমরা সোনার এই নৌকাটি চুরি করেছিলে, তাই আমি তোমাদেরকে এখন অনেক বড় শাস্তি দেব। তোমরা অন্যায় করেছো, আর অন্যায়ের শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। কে তুমি? আর তুমি কিভাবেই বা আমাদের এখানে নিয়ে আসলে? আমরা যে অনেক দূর চলে গেছিলাম এখান থেকে, তাহলে এখানে কিভাবে আমরা ফিরে এলাম? আমি একটা পরী। আমি জাদু করে তোমাদের দুজনকে এখানে নিয়ে এসেছি। তোমরা শুভর নৌকাটি চুরি করেছো, যার কারণে এখন আমি তোমাদের দুজনকে শাস্তি দেব। কারণ এই পরী কখনো অন্যায়কারীকে ছেড়ে দেয় না। আমাদের আপনি ক্ষমা করে দিন। আমরা এমন কাজ আর কোনো দিনও করব না। আমাদের যে অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা দুজন সোনার নৌকা দেখে নিজেদের লোভ ঠিক করে রাখতে পারিনি, তাই আমরা লোভে পড়ে এই কাজটি করেছি। আমার ছেলে মেয়ে আছে, আমার যদি কিছু হয়ে যায় তখন আমার ছেলে মেয়ের কি হবে?
আমাদেরকে আপনি আপনি ছেড়ে দিন, আমরা আর কখনোই এমন কাজ করব না। আর আর আমারও যে একটি ছেলে রয়েছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তারা যে না খেতে পেরে মরে যাবে, আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। আপনি দয়া করে আমাদের দুজনকে ক্ষমা করে দিন। আপনি ওনাদেরকে ক্ষমা করে দিন। আমি ওনাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি চাই না আমার মতো আর কাউকে কষ্ট করে তার পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। আমি জানি কতটা কষ্ট হয় যখন কারো বাবা থাকে না অথবা কারো মা থাকে না। তাই আমি চাই আপনি ওনাদেরকে ক্ষমা করে দিন। তুমি যেহেতু চাও যে আমি ওদের দুজনকে ক্ষমা করে দেই, তাহলে আমি ওদের দুজনকে অবশ্যই ক্ষমা করে দেব। ঠিক আছে, তোমরা দুজনে চলে যাও, কিন্তু তার আগে এটা শুনে যাও, এই সোনার নৌকাটি একটি আশীর্বাদী নৌকা। আর তোমরা কেউ চাইলেও এই নৌকাটি আর কখনো চুরি করতে পারবে না, কারণ এই নৌকার একমাত্র মালিক শুধুমাত্র শুভই। আর শুভ যদি না চায় তাহলে এই নৌকা কেউ স্পর্শ করলেই তার ক্ষতি হয়ে যাবে। আর এটা তোমরা সবাইকে জানিয়ে দিও। আর হ্যাঁ, এই সোনার নৌকার উপর কেউ কখনো কোনোদিনও লোভ করো না। এরপর পরীর কথা শুনে চোর দুটি সেখান থেকে চলে যায়। আর কখনো কোনোদিনও তারা শুভর নৌকাটির উপর নজর দেয় না। আর শুভ পরী দেওয়া সেই নৌকাটি নিজের মতো করে ব্যবহার করতে থাকে। আর সে সেই সোনার নৌকাটি চালিয়ে অনেক পয়সা উপার্জন করতে থাকে। আর তার সমস্ত অভাব দূর হয়ে যায়। আর সে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।